কোরবানি নিয়ে বেশ অনেকগুলো প্রশ্ন। এক ভাই জানতে চেয়েছেন যে কোরবানি কে দিবে। দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে কোরবানির পশুর বয়স কেমন হতে হবে। তৃতীয় নম্বর প্রশ্ন হচ্ছে আমার উপরে কোরবানি ওয়াজিব হওয়ার পরেও আমি কোরবানি করতে পারিনি, এক্ষেত্রে আমার জন্য করণীয় কি। কোরবানির গোশত কয় ভাগে ভাগ করতে হবে, কিভাবে বন্টন করতে হবে। এরপরে কোরবানির গোশত যদি সারা বছর কেউ খায় এটা গুনাহ হবে কিনা। একই ভাই জানতে চেয়েছেন যে কোরবানির পশু যদি শিং ভেঙে যায় সেক্ষেত্রে এই পশুটাকে কোরবানি দেওয়া যাবে কিনা। যদি কোরবানির পশুর একটা চোখ অন্ধ থাকে এই রকম কোন পশু দিয়ে কোরবানি করা যাবে কিনা। অনেকগুলো প্রশ্ন করেছেন কোরবানি রিলেটেড। আমরা যদি এক কথায় উত্তর দেই, কোরবানি আবশ্যক হবে ওই ব্যক্তির উপরে যেই ব্যক্তির জিলহজের এই বরকতপূর্ণ সময় 10, 11, 12 জিলহজের এই মোবারক সময়ে যার মালিকানায় 90,500 টাকা বর্তমান বাজার মূল্যে রূপের যে দাম 52.5 বড়ি রৌপ্য, এটার মূল্য সমমূল্য 90,500 টাকা। এই সমমূল্যের মূল্যমান যদি আপনি মালিক হয়ে থাকেন তাহলে কোরবানি আপনাকে দিতে হবে, কোরবানি আপনার উপরে ওয়াজিব। এবার আসুন কোরবানি করার ক্ষেত্রে যদি ওয়াজিব তরক করে ফেলেন কোনো কারণে, আল্লাহর কাছে আপনাকে ক্ষমা চেয়ে নিতে হবে, আল্লাহর কাছে মাফ চেয়ে নিতে হবে। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন মান ওয়াজাদা সাআ ফালাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। যার টাকা আছে, সম্পদ আছে, কিন্তু কোরবানি দেওয়ার সক্ষমতা থাকার পরেও কোরবানি করে নাই, সেজন্য আমাদের ঈদগাহে না আস। ভাইয়ের প্রশ্নের উত্তর, তিনি জানতে চেয়েছেন কোরবানির পশুর যদি একেবারে শিং উঠে যায়, যদি সামনের অংশ থেকে একটু ভেঙে যায় অথবা মাঝখান পর্যন্ত ভেঙে যায়, ওই পশু দিয়ে কোরবানি করতে কোনো অসুবিধা নেই। কিন্তু একেবারে গোড়া থেকে উঠে গেছে এই রকম পশু দিয়ে কোরবানি করা যাবে না। একেবারে অন্ধ হয়ে গেছে এইরকম পশু দিয়ে কোরবানি করা যাবে না। একেবারে এমন লোলা হয়ে গেছে যেই লোলা হয়ে যাওয়ার কারণে অথবা ল্যাংড়া হয়ে যাওয়ার কারণে সেই পশুটিকে কোরবানির জায়গা পর্যন্ত আপনি আনতে পারতেছেন না, তাহলে ওই প্রাণী দিয়ে কোরবানি করা যাবে না। কোরবানি করার ক্ষেত্রে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসের মধ্যে পরিষ্কার বলেছেন, তোমরা কোরবানি করবা লা ইউদাহা বিমুকাবালা ওয়ালা মুদাবারা ওয়ালা খারকা ওয়ালা আওরা, যেটা লেজ কাটা হয়ে গেছে এরকম কোন পশু, লেজ একেবারে কেটে দেওয়া হয়েছে। অনেক সময় দেখা যায় আমাদের দেশে কান কেটে একটা সিম্বল তৈরি করা হয় যে এই গরুগুলা 100টা গরু এটা আমাদের গরু। কান কেটে সিম্বল তৈরি করা হয়। কানের মাঝখানে যদি এরকম বড় একটা ফাটা অথবা কানের পুরো 4টা ভাগ করলে 3 ভাগ কেটে ফেলছে, এইরকম পশু দিয়ে কিন্তু কোরবানি হবে না। কিন্তু ছোট্ট একটা কান, জন্ম থেকেই কানটা ছোট, এরকম কানওয়ালা যদি কোনো পশু হয় এই পশু দিয়ে কোরবানি করা যাবে। জন্ম থেকেই শিং উঠে নাই এইরকম পশু হলে এই পশু দিয়ে কোরবানি করা যাবে। কিন্তু একেবারে শিং উঠার পরে একেবারে শিংটা উপড়ে গিয়েছে এরকম পশু দিয়ে কোরবানি করা যাবে না। এখন প্রশ্ন হচ্ছে এখানে অন্ধ কোনো পশু, যেই পশুটার চোখটা অন্ধ হয়ে গেছে, যদি জন্মান্ধ কোনো পশু হয় তাহলে ওই পশু দিয়ে কোরবানি করা যাবে না। একটা চোখ অন্ধ হয়ে গেছে আরেকটা চোখ ঠিক আছে, ওই পশু দিয়ে কোরবানি করা যাবে, যেটা অন্তত কোরবানির জায়গা পর্যন্ত হেঁটে হেঁটে আসতে পারে এমন পশু দিয়ে কোরবানি করা যাবে। ভাইয়ের আরেকটা প্রশ্ন ছিল যে কোরবানি করার সময় আমরা কোন দোয়াটা পড়ব। আমরা এই দোয়া পড়ার ক্ষেত্রে একটা কমন ভুল করি, আমরা বলি বিসমিল্লাহি বিসমিল্লাহি আল্লাহু আকবার। এই দোয়াটা আমরা পড়ার ক্ষেত্রে আজকে থেকে শুধরে নিব বিসমিল্লাহি ওয়াল্লাহু আকবার। আমাদের দেশের 100 জনের ভিতরে আমি বলতে পারি 99 জন মানুষ এই দোয়াটা আমরা একটু ভুল করে পড়ি। হাদিসের ভিতরে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলা হয়নি। রাসূল দোয়া পড়তেন বিসমিল্লাহি ওয়াল্লাহু আকবার, সাহাবায়ে কেরাম দোয়া পড়তেন বিসমিল্লাহি ওয়াল্লাহু আকবার। আমরাও দোয়া পড়ব বিসমিল্লাহি ওয়াল্লাহু আকবার। এখানে আল্লাহু আকবার বলবো না, ওয়াল্লাহু আকবার। শুরু করছি আল্লাহর নামে এবং আমার আল্লাহ বড়। এই কথার ভারত্ব আর ওজন অনেক বেশি, এজন্য বিসমিল্লাহি ওয়াল্লাহু আকবার বলে আমরা জবাই করব। জবাই করার পরে আমরা তাড়াহুড়া করব না, পশুটাকে শান্তির সঙ্গে এবং কষ্ট ছাড়া যেন সে আস্তে 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 তার রুহটা যেন বের হয়, এই ক্ষেত্রে আমরা মানবিকতার পরিচয় দিব।
পশু আনতে গিয়ে গাদাগাদি করে অনেকগুলো পশু আনতে গিয়ে কষ্ট দিয়ে ফেললেন, এই জাতীয় কাজ করবেন না, এটা হারাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা উটের চোখে পানি দেখলেন, আল্লাহর হাবিব বললেন, আফালা তাত্তাকিল্লাহ ফি হাযিহিল বাহিমা আল্লাতী মাল্লাকাকাল্লাহু ইয়্যাহ, তোমাদের কি ভয় হয় না? এই পশুটার ব্যাপারে আল্লাহর কাছে কি তোমাকে জবাব দিতে হবে না? সুতরাং আমরা আমাদের পশুর সঙ্গে মানবিক আচরণ করি। তাকে যখনই আপনি নিয়ে আসছেন আপনার বাসায়, তার শরীরটা পরিষ্কার করে দেন, তাকে খানা পিনা দেন, কোরবানির একদিন পর্যন্ত তারে না খাওয়ায় রেখে কষ্ট দিয়ে কোরবানি করবেন, এই জাতীয় কাজ আমরা করব না। কোরবানি যত সুন্দর হবে তত বেশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি প্রিয় হবেন। আর এক্ষেত্রে সবচেয়ে বেশি তাকওয়ার পরিচয় দেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ শুধু মুত্তাকিদেরটা নেবেন, অন্য কারোরটা আল্লাহ তাআলা নেবেন না। কে 25 লাখ দিয়ে কিনলেন, 1 কোটি টাকা দিয়ে কিনলেন, 15 কোটি দিয়ে কিনলেন, 15 লাখ টাকা দিয়ে ছাগল কিনলেন, এগুলো আল্লাহ দেখবে না। আল্লাহ দেখবে আপনার তাকওয়াটা কেমন। আরেকটি বিষয়, কোরবানির পশুর বয়স কেমন হবে? বয়সটা হবে গরুর ক্ষেত্রে 2 বছর হওয়া লাগবে, ছাগলের ক্ষেত্রে 1 বছর হওয়া লাগবে, বেড়া দুম্বার ক্ষেত্রে 1 বছর হওয়া লাগবে। 6 মাসেরটা যদি 1 বছরের মতো মনে হয় ওইটা দিয়েও কোরবানি করা যাবে। উটের ক্ষেত্রে 5 বছর হওয়া লাগবে। আশা করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এবারের কোরবানি কবুল করবে। কোরবানি সম্পর্কে যতগুলো কথা বললাম আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক, আমাদের কোরবানি সফল হোক, আমাদের কোরবানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে গুনাহ খাতা মাফ করুক। প্রত্যেকটা রক্তের ফোঁটায় ফোঁটায় আল্লাহ তাআলা আমাদেরকে হাসানা তথা নেকি দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোর পথে 24 24 ঘন্টা শুধু ইসলাম প্রচার।